floating through the air. সবজি পাটি সাপটা করেছি, একটা তোমাদের কেটে দেখাচ্ছি। ভিতরটা দেখতেই পাচ্ছ, ভিতরটাও খুব সুন্দর হয়েছে, ওপর থেকে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। তা আমি এটা সবজি পাটি সাপটা করেছি। আমি কিভাবে করেছি তোমাদের সব কিছু দেখাবো। খুব সহজ করা, হাতের কাছেই সব কিছু উপকরণ আছে, তো এটা করে দেখাবো। কিন্তু তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আমার এই পাটি সাপটাটা কেমন হয়েছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো পাটি সাপটা। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বড় পেয়ালার 1 পেয়ালা ময়দা, আর ওই পেয়ালারই হাফ পেয়ালা নিয়ে নিচ্ছি চালের আটা। তো আমি স্বাদ মতো নুন, চালের আটা, ময়দা, নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ময়দাটা, চালের আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটু অল্প পানি দিচ্ছি, তারপর পানি লাগলে আবার দেবো। তো এখানে আমার এখনও পানি লাগবে, আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এই পাটি সাপটাটা করবো আজকে সবজি দিয়ে, ভিতরে পুর নারকেল দেবো না, সবজি দেবো। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমি কতটা ঘন রেখেছি এটাকে। এইরকমই ঘন রাখতে হবে, বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও রাখা যাবে না। তো আমি এখান থেকে কিছুটা ব্যাটার এই পেয়ালাটায় তুলে নেব। আমি একটু কালার দিয়ে দিচ্ছি, আমি একটু জাফরান এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার এটা কালারটা মেশানো হয়ে গেছে। আমি এখন একটা এই বোতলের মধ্যে এটাকে ঢেলে নেব। দুরকম, এখানে আমার দুরকম ব্যাটার রেডি হয়ে গেছে। আমি ডালিটাকে একটু ছাদা করে নিয়েছি, এর মধ্যে এখন এটাকে লাগিয়ে দিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো আমি এখানে পাটি সাপটার পুরটা রেডি করব, তার জন্যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আমি ওই তেলেতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে বাঁধাকপি আর গাজর আগে থাকতেই নুন মাখিয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। এটা এর মধ্যে এটাকে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে একটা পুর তৈরি করে নেব। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এটা আমি এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি নুন দিইনি, নুন আমার আগেই দেওয়া ছিল। এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাটি সাপটাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি একটু। তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে যে কালারিং ব্যাটারটা করেছিলাম সেটা এখানে আমি এর উপরে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, 2-3 চামচ মতো দিয়ে দেবো। এটাকে হালকা করে এইভাবে ঘুরিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে নেব। এখানে আমার পাটি সাপটাটা শুকিয়ে গেছে, পানিটা টেনে নিয়েছে। এর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা পেঁয়াজ, ও একটু নুন ছড়িয়ে দেবো পেঁয়াজটার জন্য, একটু টমেটোর সস। এই টমেটোর সসটা আমার বাড়িতে বানানো। এটা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আস্তে আস্তে এইভাবে ফুল করে নিচ্ছি।
আরও একটা করে দেখাবো তোমাদের, তার জন্যে আমি আরও একটু তেলটাকে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে চাটুতে। তো আমি আরও একবার কালারিংটা দিয়ে দিচ্ছি। তবে আমি সাদা বাটারটাও এর উপরে দিয়ে দিচ্ছি, তাকে ভালো করে ঘুরিয়ে চারিদিকে ফেলিয়ে নেব। আমার হালকা আঁচ আছে, এটা যখন দেখবো উপর থেকে পুরো টেনে শুকিয়ে গেছে তখন এটা আমরা বুঝবো হয়ে গেছে। তো এখানে এটাও আমার পানিটা টেনে গেছে, শুকিয়ে গেছে। এর উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে গুটিয়ে আস্তে আস্তে এইভাবে এটাকে আমি গুটিয়ে তুলে নেব। তার বাকিগুলো এইভাবেই করে নেব সব। তো বন্ধুরা, আমার এখানে সবজি পাটিসাপটাগুলো সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবেই বানিয়ে নেবে। তোমরা কালারটা তোমাদের পছন্দ মতো দেবে। আমার হাতের কাছে এই কালারটাই ছিল, আমি এই কালারটা দিয়েছি। ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। তো চলো।